হ্যালো গাইস, সরাসরি এক ব্যক্তির মুখে জেনে নেওয়া যাক আসলে তিনি কি বলেন বা তার মতামত কি। হ্যাঁ ভাই বলেন। ভাই, আমাদের তো রাস্তাঘাট ডুবে গেছে। এই যে গাড়ি আমি নিয়ে যাবা চাচ্ছি, গাড়ি তো নিয়ে যাওয়াতে পারছি না। এখন কিভাবে গাড়ি, এই গাড়ির আমরা রাস্তা থেকে সারা রাত রাস্তাতে থাকা লাগবে। আমাদের যাওয়ার আসার রাস্তাঘাট সবই তো পানি বন্ধ হয়ে গেছে। আমি এই গাড়িতে আসি, আমাদের বাড়ি যাওয়ার মতো আর বুদ্ধি নাই। এই গাড়ি আর যাবে না। সকালবেলা গেছি, সামান্য পানি ছিল, এখন বর্তমান এক মাজায় এক কোমর পানি। এই আমাদের খুব ক্ষয়ক্ষতি হয়েছে। যত পুকুর পুষ্করিণীর মাছ শাক সম্পূর্ণ বাইরে গেছে। বড় ভাই, হ্যাঁ, আচ্ছা মানে এই জায়গাটার নাম একটু বলে তো, আসলে জনগণ একটু বলতে হবে জায়গাটার নাম কি। জায়গাটার নাম, গ্রামের নাম চক বলরাম। হ্যাঁ, পাশাপাশি পাশাপাশি গারুয়া, পাশাপাশি মোল্লাপাড়া, পাশাপাশি আজুল। আমরা আমরা এই কয়টি গাঁয়ের লোক অবহেলিত, একবারে নিচু এলাকার আমরা। আমাদের তো আজকে একটু বৃষ্টি হয়েছে, আমাদের শেষ, আমাদের সবই শেষ। মাছ আছে পুকুরে, মাছ শেষ। ধানের চারা শেষ, ধান বর্ষালি লাগাচ্ছি এটাও শেষ। আমাদের যা আছে সবকিছুই শেষ। এখন আমাদের একমাত্র উপায় উপরে আলা ছাড়ার কোনো উপায় নাই। হ্যাঁ ভাই, সেটা আর একটা বিষয় হচ্ছে যে দেখতেছি যে গ্রাম অঞ্চল পর্যন্ত মানে গ্রামের মধ্যে শুধু পানি ঢুকে গেছে অলরেডি। যদি আজকে রাতে বৃষ্টি হয় তাহলে আপনাদের অবস্থা কেমন হবে? আজকে রাতে যদি বৃষ্টি হয় আমাদের আর কোনো উপায় নাই, বাড়িঘর ভাঙে শেষ। আর কোনো বুদ্ধি নাই। ইতিমধ্যে কিন্তু অনেক বাড়িঘর প্রায় ভাঙারও হয়েছে না? আমাদের কারো ধারিতে পানি লাগছে, কারো ঘরে উঠানে চলে গেছে। সবকিছু আর কি এলোমেলো। আমাদের গরু বাছুর খাবার ইত্যাদি, আমাদের খাবার পানিও তেমন নাই। বিদ্যুৎ আছে আবার নাই, এই অবস্থা। তো দর্শকের সামনে আর একটা আপনি বলেন, সেটা হচ্ছে যে বলেন ক্ষয়ক্ষতি করেন তাই না, হ্যাঁ, যে অনেক পুকুর তলিয়ে গেছে, মাছ বের হয়ে গেছে, এটা কেমন মানে ক্ষয়ক্ষতি হতে পারে? এটা তো আর ওইভাবে অনুমানিক করে বলা যায় না। এটা আর একটা কথা আপনি বলেন, সেটা হচ্ছে যেহেতু বলতে পারতেছেন না, তার বলেন যে আসলে এই আমাদের যে দু চার যে গ্রাম মানে মোটামুটি কতটা পুকুরে এইভাবে ভাসে গেছে, পুকুরের পরিমাণটা একটু। নিম্নে নিম্নে 50-100টা পুকুর ভেঙে গেছে। তো ব্যাপক ক্ষতি হয়েছে তাই না? ব্যাপক ব্যাপক, এটা মাপ করে বলা যাবে না, এত ক্ষতি হয়ে গেছে। আচ্ছা, তো আপনার যে বন্যা হয়েছে, তো এখন তো বিশেষ করে এতটা কারেন্টও থাকে না, সেক্ষেত্রে কি বিভিন্ন চুরির ভয় কি আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, চুরি মানে আমার গ্রামের লোক তো আমরা সারা রাত তো ঘুমাতেই পারবো না আজকে। চুরের কঠিন অত্যাচার, খুবই অত্যাচার। আমাদের এই যে বন্যা হওয়ার কারণে রাত্রে আমাদের চুরি ডাকাতি ইত্যাদি আরো কিছু হয়। এমনি তো আমাদের অনেক ক্ষতি, তারপরে আবার এমনিতে তো আমাদের ক্ষতি, এত ক্ষতি পরিমাণ এটা তো মাপে বলা যায় না, প্রচুর ক্ষতি। তো আপনাদের কাছে আকুল আবেদন, আমাদের একটু দৃষ্টি দিবেন, আমাদেরকে একটু দৃষ্টি দিবেন। হ্যালো গাইস, শুনলেন তাদের মূল্যবান কিছু কথা। আপনারা অবশ্যই যারা বন্যা কবলিত এলাকা, আপনারা সহযোগিতা করবেন এবং প্রশাসন দৃষ্টি আকর্ষণ করতেছে, আপনারা বিশেষ করে যে অঞ্চল ডুবে গেছে এই অঞ্চলগুলি দৃষ্টি দিবেন যেন কোনো প্রকার অসুবিধা না হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।